লা ইলাহা নষ্ট করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে রে দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله তোমাদেরকে বলছি বক্সে লাইন দিতে বক্সে স্টেজ তো ঠান্ডা মোহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া
যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের ওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ শিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকে হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নষ্ট করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জীবন গড়িয়া করসির গোনা জীবন গড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এলাহো দো রিহি আর মাঝে এলাহো দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে উত্তর হীরাপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকে যে নৌরানি ইমানি ইরফানি ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, সবাইকে খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনার অনুরোধ থাকবে প্রথমেই। দ্বিতীয়ত হচ্ছে, আসলে আমার ভাষা, আমার কথা আপনাদের কতটুকু হৃদয় পর্যন্ত পৌঁছাবে সেটা আমি জানি না, তবে আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আলোচনা কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব।
আপনাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, সব সময় একটা কথা মনে রাখবেন, নামাজ কিন্তু সবাই পড়ে, কম আর বেশি, কিন্তু নামাজ পড়ার পরেও সবাই কিন্তু সফল হতে পারবে না। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করার প্রত্যাশা সবার মধ্যে থাকে এবং সেটাকে বাস্তবায়ন করে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না। ব্যর্থতার গ্লানি নিয়ে তাকে সারাটা জীবন তাকে দুঃখে দুঃখে মরতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাংলাদেশি মানুষ, বিশেষ করে আমি আমার দেশের কথাই বলি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখে তার ফিউচারকে ব্রাইটনেস করবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব হয় সবার পক্ষে? সম্ভব হয় না। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের এই জান্নাতের বাগান, এটা নূরানি, ঈমানি, ইরফানি জলসা। এটা সত্যিকারের একটা মার্কেট, সত্যিকারের একটা বাজার, প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। আমরা সবাই এমন একটা জায়গায় এসেছি যেই জায়গা থেকে আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো জায়গাকে, দুটো প্লেসকে আমরা ব্রাইটনেস করার জন্য যা যা প্রয়োজন আমরা এখান থেকে সেইটুকু নিতে এসেছি, তাই তো? সম্মানিত উপস্থিতি, মাহফিলে কিন্তু সবাই আসে, কিন্তু সফল হতে সবাই পারে না। বলে হুজুর সফলতা বলতে কি বোঝাচ্ছেন? সফলতা বলতে এটা আমি বোঝাতে চাই, আমরা কিন্তু সবাই গুনাহগার, কেউ কিন্তু নিজেকে নিষ্পাপ বলতে পারবো না। আমরা সবাই গুনাহ নিয়ে বেঁচে আছি, কিন্তু স্বপ্ন প্রতিদিনই দেখি যে আল্লাহ না জানি কোন দিন কোন ভালো কাজের কারণে আল্লাহ আমাকে নিষ্পাপ করে দিবে, তাই না? মাহফিলে সবাই আসে ঠিকই, কিন্তু সফল সবাই হতে পারে না। কেন পারে না জানেন? আমরা আল্লাহর গোলামি করার পরেও আমরা সফল হতে পারি না, সাকসেস হতে পারি না। তার কারণ হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপশন দিয়েছে। কয়টা? দুটো অপশন দিয়েছে। কবুল হওয়ার জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা কিন্তু শর্ত নয়। শর্ত হলো প্রেম, শর্ত হলো তাকওয়া, শর্ত হলো মুহাব্বত। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি অত্যন্ত ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে আমরা বসে আলোচনা শুনতে পারি, আলোচনা করতে পারি, তাহলে উভয় আমরা সফলতা অর্জন করতে পারবো। পারবো কি পারবো না? আপনারা বলেন তো, আমাদের চারপাশ কি প্রতিকূলতায় ভরা নাকি অনুকূল পরিবেশে আছি আমরা? প্রতিকূল পরিবেশ না? কথা বলেন না কেন? আমরা কি আসলে সত্যিকার অর্থে সফল? না, আমরা সফল হতে পারিনি। কেন না? এই কারণে আমরা সফল হতে পারিনি, আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানিত্বটাকে যেভাবে ধরে রাখার দরকার আমরা সেটা করতে পারিনি। অথচ যেটা আমাদের করা এক সেকেন্ডের জন্য প্রয়োজন নেই এবং আল্লাহ এবং রাসূলের হুকুম নাই, সেটাই আমরা করছি। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আমরা আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, আমাদের মা বোনেরা ম্যাক্সিমামই দেখেন বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা নিয়ে তারা কন্টিনিউয়াসলি ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। এই ভোট খাওয়ার জায়গা, এই জায়গার বাহিরে another place, যেই কোনো জায়গা, আমি কিন্তু দেখছি, আমি দরুদ পড়েছি, আপনি ভোট খাচ্ছেন কন্টিনিউ, আমি জিকির করতেছি, আপনি কন্টিনিউ ভোট খাচ্ছেন বা বাদাম খাচ্ছেন, আপনারা দুজন কথা বলতেছেন, এটা কিন্তু যথেষ্ট বেয়াদবি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিয়েছে আপনার অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? জানেন না? যদি জানতাম আমরা, তাহলে আজকে আমি গতকালকে যে প্রোগ্রাম করেছি, গতকালকে চট্টগ্রামে যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটার মিনিমাম 2টা প্রোগ্রামের সমান হবে। প্রায় 2 ঘন্টা আমি কন্টিনিউয়াসলি আলোচনা করেছি, একটা মানুষ নড়াচড়া করে নাই, এখান থেকে মাইনাস হয় নাই, বরঞ্চ প্লাস হয়েছে। আমি যখন নেমে আসবো প্রায় 12:40 বাজে, প্রধান অতিথি ছিলাম তো, ওনারা বলতেছে হুজুর আরো 1 ঘন্টা আলোচনা করেন। কি করে?
তাহলে আপনারা বুঝেন তাদের সিনাই কত বেশি প্রেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমি আপনাদেরকে একটা একটা করে বিভিন্ন সাইড থেকে আমি আপনাদেরকে টপিকস আকারে একটু বোঝানোর চেষ্টা করব, কারণ যথেষ্ট গাফিলতি, যথেষ্ট গাফেল মানুষ এখানে আছে, আমি বুঝতে পেরেছি। এই মাহফিলের দিনটা এলাকার জন্য একটা ঈদের দিন হওয়ার কথা, একটা উৎসবের দিন হওয়ার কথা, তাই না? কথা বলেন। অথচ বিয়ের দিন, এই দিনটা যেইভাবে আমাদের পালন করা দরকার সেইভাবে তো করিনি, বরঞ্চ উল্টো দিকে আমরা ঈদের আমেজে ভরপুর হয়ে আমাদের হৃদয়ে ধোল খেতে থাকে, ঠিক কিনা বলেন? আসলে সেটা আমাদের জন্য করা মোটেও উচিত নয়। বলো কেন বললেন হুজুর? আপনারা বলেন আল্লাহ রাসূল বলেছেন, the music and musical instrument will be increased, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের পূর্বক্ষণে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আপনারা বলেন সুন্নতে খাতনা হোক, আপনার বিশেষ করে বার্থডে হোক, ম্যারেজ ডে হোক, এরকম যেই কোনো আপনার সময়ে দেখবেন যে গান বাদ্যযন্ত্র এমন ভাবে বাজতে থাকে, কিন্তু সেটা টোটাল মুমিনের জন্য হারাম। এটা আমাদের জন্য কি টোটাল হারাম, কিন্তু আমরা খুব মজা করে এটাকে এনজয় করি কি করি না? তাহলে কি আমরা মুসলমান হতে পেরেছি? কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনাদেরকে আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে চা পান করব আর মানুষের বদনাম করব, মানুষের গীবত করব, কার বাড়িতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করব। আল্লাহ কিন্তু সেটার জন্য আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোলাহল পরিবেশে বসে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যেই বক্তব্য আপনার আমার জীবনে কোনোদিন কোনো মুহূর্তে প্রয়োজন নেই, সেই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। জবান কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, সেটা হলো আপনারা যে আমাদের বিজ্ঞানে এসেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কখনোই কৃপণতা করবেন না। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান হয়ে যায়? এই মেহমানদের জন্য খাবার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। এগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলতে কখনোই কৃপণতা করবেন? কৃপণতা কি করা যাবে? যদি আপনি যদি কৃপণতা করেন তাহলে আপনার ফিউচারটা কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে, ব্রাইট হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি আপনার জন্য করবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কিন্তু মানুষ ধর্মীয় কাজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে অনেক অজুহাত বা ব্যস্ততা খুঁজে বের করে কি করে না? কি করে? কাজ করে, ইনকাম করে, সে মানে তার এই পৃথিবীকে সাজানোর জন্য সে যেই কোনো কাজের অজুহাতে সে কি করে? এই জান্নাতের বাগান থেকে দূরে থাকে। কিন্তু সে আদৌ কি জানে? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত, অথচ যেটা আমাদের সত্যিকারের উপার্জন আমরা সেটাই করছি না। আজকে আপনারা বলেন আমাদের বাংলাদেশ যদিও ছোট, স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশে মানুষের কিন্তু অভাব নেই। কিন্তু মানুষের অভাব আমরা কখন দেখি? যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলা হয় তখন অভাব দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মানুষ যখন কোনো ভালো কাজের জন্য তাকে ইনভাইট করা হয়, সে কিন্তু এটাকে এক সেকেন্ড দেরি করে না ডোন্ট অ্যাকসেপ্টেবল বলতে। তার কাছে এটা গ্রহণযোগ্যই না, কারণ সেটা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই। তার কারণ সেটা মজাই তো বোঝে না। দান সৎকার ক্ষেত্রে বলেন, দেখবেন 500 টাকার নোটটা সাইড করে রেখে 5 টাকার নোটটা সে বের করে দিবে। বাস্তব কথা কিনা বলেন? আর জোরে। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনি স্বীকৃতি দেন বা না দেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? এটা ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল, যিনি আপনার আমার জন্য শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ বলেন না?
বেঈমান কাফেরেরা পর্যন্ত বলেছে আপনার আমার নবীকে মিন করে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী। জান্নাতের আশা কেমন করে করব? ঠিক কিনা বলেন? আল্লাহর দিদারের আশা কেমন করে করব? এই প্রত্যাশা করাই তো বুকার স্বর্গে বসবাস করা। সেম টু সেম। আমার কথা আপনাদের বুঝে আসে? এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়, আমার কিন্তু কমন বিষয় আছে, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে এসে দেখে মনে হলো ইউ আর ভেরি উইক, আপনারা দুর্বল, আপনাদেরকে আমি স্ট্রং করতে চেষ্টা করতেছি। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওনাকে ক্যান করে, ওনার দুজনকে মিন করে, আবার অনেকে ছিলেন কথা বলেছেন, যেটা আমি বলতে চাই জিকির। আপনারা কি বিরক্ত হন? আরো জোরে, আরো জোরে। যদি বিরক্ত না হন তাহলে আমার একটা কন্ডিশন আপনাদেরকে মানতে হবে, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ আপনি এসেছেন কার কাছে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আপনারা যে এখানে এসেছেন, বসেছেন, এটা লাভ কি আমি বলবো তো আজকে আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছে, আপনাদেরই কাছে। আমি কুমিল্লার ছেলে, কুমিল্লায় পড়াশোনা, কুমিল্লায় জন্ম, সব আমার কুমিল্লাতে। আমি আপনাদেরই সন্তান। হয়তো আপনারা ইতিপূর্বে আমাকে কেউ দেখেননি। আমার 2002 থেকে আলোচনার জগতে, আলহামদুলিল্লাহ বলেন, তখন আমি বাচ্চা ছেলে, 9 10 এ পড়ি, তখন থেকে আমাকে মানুষ ছোট ছোট প্রোগ্রামে দাওয়াত দিত, আমি যেতাম। ওখানে গিয়ে আর কিছু করতে না পারতাম, কিন্তু গজল গাইতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে শান গিয়েছিলেন, আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহটা মজা হয় না তো? খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। এই খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, খাবার খাওয়ার উপযোগী মনে হয় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহর গোলামি করার আগে আপনাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কারণ আপনি যদি সেটাকে ভালোই বাসতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই কাজ, ওই আমল, ওই যে রিহার্সাল, ওইটার দিকে আপনাকে হাজার চেষ্টা করলেও কিন্তু কেউ আপনাকে এদিকে ধাবিত করতে পারবে না। শুনেন, আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় থেকে। কেন জানেন? আপনার জন্য। যাকেই ভালো লাগে আপনার, যাকেই ভালো লাগে আপনি হৃদয় থেকে আলেমকে ভালোবাসবেন। কেন জানেন? কারণ আপনার জীবনে কোনো আমল নাই, আল্লাহকে পাওয়ার, পার হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে। কিন্তু আলেম দাড়িতে, টুপিতে, পাগড়িতে, পোশাকে আলেম হলে চলবে না। সত্যিকার অর্থে তাকওয়া সম্পন্ন আলেম হতে হবে। কে হতে হবে? ওই আলেমের সংখ্যা কিন্তু আমার দাদা ভাইয়ের বয়সী যারা, ওই আলেমের সংখ্যা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। দিন যত যাবে মিথ্যা আলেমের বহিঃপ্রকাশ ঘটবে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে, সত্যিকারের কোরআন হাদিসের ইলম তাদের থাকবে না, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মন গড়া ফতোয়া দিতে থাকবে, আর সাধারণ মানুষ শুধু ফিতনায় পড়তে থাকবে। এই করতে করতে মুসলমানের মধ্যে বিভ্রান্তি, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব-কলহ সৃষ্টি হবে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাবধান থাকতে হবে, অনেক বেশি অবজারভেশন করে ইমাম সাহেবের রাখতে হবে, ইমাম সাহেবকে ভালোবাসতে হবে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, যেই মূল পয়েন্ট ধরে আমি এগোতে চেয়েছি সেটা হলো জিকির। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ। কি চমৎকার কন্ডিশন না? ডাকলে, আমি যদি ডাকি তাহলে সাড়া পাবো, না ডাকলে সাড়া পাবো না। বলছে কে? আল্লাহ। তাহলে আমরা জিকির করতে হলে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডাকতে হবে, স্মরণ করতে হবে। জিকির করতে হলে আপনার কোনো কন্ডিশন নেই, শুয়ে থাকেন করতে হবে, বসে আছেন করতে হবে, দাঁড়িয়ে আছেন করতে হবে, কিন্তু কোন এক্সকিউজ ডোন্ট অ্যাকসেপ্টেবল।
কোন ধরনের কোন অজুহাত চলবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না। তাহলে জিকিরের জলসায় এসে যারা চুপ থাকে তারা কি বুদ্ধিমান? কথা বলেন, তারা কি বুদ্ধিমান? তারা কখনোই বুদ্ধিমান হতে পারে, কারণ আমি পৃথিবীর কোন নরমাল জায়গায় আসিনি। যেই জায়গায় আসলে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে সেই জায়গায় এসেছি। তাহলে সেটাকে আমি সেইভাবে কি করতে হবে? সম্মান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ খেয়াল করবেন, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। বেঈমান কাফের সবগুলো হচ্ছে আমাদের বিপরীত, এগেইনস্ট পার্টি, ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য শত্রু, কিন্তু ছদ্মবেশী শত্রু হলো মুনাফিক। এটা বড় ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি যুগে যুগে করেছে মুনাফিকরা। কারা? এখনো করছে কারা? মুনাফিকরা। আপনাদেরকে মনে রাখতে হবে, the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায়, লোকাল জায়গায় থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর রাসূল বলেছে, এটা কোরআন, আর রাসূল বলেছে কি, believers love the prophet, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। তাহলে বুঝতে হবে, নবীর প্রেম যার সিনায় সেই হলো ঈমানদার, যার সিনায় নবীর প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে না, সে টাটকা মুনাফিক। এটা রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তাহলে আপনাকে আগে মূলটা বুঝে নিতে হবে। এখন জিকির আমরা করব, কিভাবে করব? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছিলেন, বন্ধু